প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে এটা কখনোই হতে পারে না, এটা আমরা কখনোই মেনে নেব না। আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। এবার ব্রিজ নির্মাণে রডের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশের কঞ্চি। কত বড় সাহস, কত বড় হিম্মত! আমি এই ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। কোথায় ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এই মুহূর্তে আপনারা দৈনিক ইত্তেফাকের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে, বরিশালে ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি। মূল খবরে বলা হচ্ছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় ব্রিজটির একটি অংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার 29 জুন বিকালে ব্রিজটি ভাঙা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়নে বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজটির ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সরকারি নকশা অনুযায়ী ব্রিজের ঢালাই 5 ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা করা হয় 3.5 ইঞ্চি। এছাড়া ব্রিজের প্রতি 8 ইঞ্চি দৈর্ঘ্য ও 6 ইঞ্চি প্রস্থ পরপর রড ব্যবহারের নিয়ম থাকলেও ঠিকাদার প্রায় 1 ফুট পরপর রড ব্যবহার করেন। স্থানীয়রা ঢালাইয়ের সময় অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার আরও 5টি রড এনে ব্যবহার করেন। একই সঙ্গে ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ কম থাকায় স্থানীয়দের উদ্যোগে 5 বস্তা সিমেন্ট কেনা হয়। এরপর গত 13ই এপ্রিল ব্রিজের উত্তর পাশে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে। বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণের বিষয়টি 16ই এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ব্রিজটি ভেঙে ফেলার কথা জানানো হয়েছিল। অবশেষে সোমবার বিকালে ইউএনও লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে ব্রিজটির উত্তর পাশের অংশ ভেঙে ফেলা হয়। এ সময় সেখানে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যদিও শুরুতে পুরো ব্রিজ অপসারণের কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত ব্রিজটির একটি অংশই ভাঙা হয়েছে। ব্রিজ ভাঙার সময় স্থানীয় ইউপি সদস্য সুহেল মোল্লাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজটি ভাঙার পর উত্তর পাশের রডের সঙ্গে বাঁশ ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। যারা এভাবে ব্রিজের ঢালাই করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো ভিউয়ার্স, যতটুকু বুঝলাম অভিযোগ এবং এর প্রেক্ষিতে উপজেলার ইউএনও এটার প্রমাণও পেয়েছেন। তো যেহেতু প্রমাণ পাওয়া গেছে এবং ঠিকাদার প্রতিষ্ঠান তারা আসলে সত্যি এখানে জালিয়াতি করতেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করতেছে, সুতরাং তাকে এই নির্মাণ কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। পাশাপাশি এই লোকের যে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স অনতিবিলম্বে বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু বাতিল করলেই হবে না, আজীবনের জন্য এই ভদ্রলোক যেন, মানে ভদ্রলোক বলবো এটা তো অনেক ভালোভাবে ব্যবহার হয়ে যায়, যাই হোক তারপরও বলি, এই লোক যেন কখনোই কোনোভাবে আর কোনো ঠিকাদার প্রতিষ্ঠানের কোনোভাবেই যেন লাইসেন্স না পায়। কী বলেন ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? একটি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করা হচ্ছে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আর কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।